আসসালামু আলাইকুম। 5 আগস্ট আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। 5 আগস্ট বা জুলাই থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটা জনগণের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তভাবে। কে ডাক দিয়েছে, কোন রাজনৈতিক ডাক দিয়েছে বা কোন নেতা, ওইটা ভাবে নাই। কিভাবে জানি মানুষের ভিতরে হুট করেই গণজোয়ার শুরু হইলো। মানুষ রাজপথে, নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করলো। শ্রমিক, রাজনৈতিক, নানান পেশার মানুষ। বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতন হইল, নতুন সরকার গঠন হইল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই মন্ত্রিসভায় যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, ছাত্র প্রতিনিধি কয়েকজন মন্ত্রিসভায় বা সরকারের স্থান পেল, সেটাও সাধারণ মানুষ, রাজনীতিকরাও সাদরে গ্রহণ করছেন। তো একজন মানুষ তো, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, একা চাইলেই সবকিছুই যে তিনি পরিবর্তন করে নিবেন বা ডেভেলপ করে নিবেন, এটা সম্ভব না। এখানে যে মন্ত্রিসভা আছে, সচিবালয় আছে, রাষ্ট্র অবকাঠামো যে সিস্টেম আছে, রাষ্ট্রযন্ত্র আছে, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা মানুষের বা দায়িত্বরত যারা আছেন এটা করতে হবে বা তাদের সহযোগিতা লাগবে। কিন্তু ছাত্র প্রতিনিধি যারা মন্ত্রিসভায় সরকারে অংশগ্রহণ করছেন, তাদের কাছে মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যেন এরা সঠিকভাবে তাদের দায়িত্ব এবং মানুষের জন আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে। কতটুকু করছে বা করতে পারতেছে বা তাদের আন্তরিকতা কতটুকু, সেটা তো আর, বা তার আন্তরিকতা কতটুকু ওনারাই জানেন। তবে তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক উচ্চবিলাসী চিন্তা ভাবনা সৃষ্টি হয়েছে, যার কারণে নাহিদ ইসলাম মন্ত্রিত্ব ছেড়ে এসে নতুন রাজনৈতিক দল গঠন করলেন। সেটা তাদের অপরাধ না। তবে এই মুহূর্তে রাজনৈতিক দলে অংশগ্রহণ করা, মন্ত্রিত্ব ছেড়ে এবং রাজনৈতিক দল গঠন করা জন আকাঙ্ক্ষার বিপরীতে আমি মনে করি। কারণ ওনারা যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে এই মুহূর্তে না এসে তারা যে আগের যে প্ল্যাটফর্মটা ছিল সমন্বয়ক, সেটাতে থাকতেন, তাহলে তাদের সমন্বয়হীনতা থাকতো। এখন কিন্তু তাদের মধ্যেই একটা সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে, একে অপরের প্রতি আক্রমণাত্মকতা এবং অবিশ্বাস সৃষ্টি হয়েছে। যেমন এই যে সেনাবাহিনী প্রধানের সাথে বা সেনাবাহিনী টিমের সাথে হাসনাত আবদুল্লাহর বৈঠক, আদৌ কতটুকু সত্য মিথ্যা তা তো আর আমরা জানি না, কিন্তু এই বিষয় নিয়ে যখন সামনে আসলেন হান্নান মাসুদ, এটার সাথে দ্বিমত পোষণ করলেন, সার্জিস আলম এটা নিয়ে কৌশলগত বক্তব্য দিলেন, তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হইল। এদিকে সার্জিস আলম সম্ভবত গ্রামের বাড়িতে গেলেন বিশাল গাড়ি বহর নিয়ে, এটা দিয়ে তাদের নারী নেত্রী একজন এটা নিয়ে প্রশ্ন তুললেন, উনি এটার পাল্টা রিপ্লাই দিলেন, ওনার জমিদার দাদা জমিদারি অর্থবিত্ত, যার কারণে এটা ওনার জন্য নট ম্যাটার। এটা মানুষ কতটুকু গ্রহণ করতেছে, তাদের মধ্যেই শুরুতেই সমন্বয়হীনতা সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আসলে রাজনীতি করতে হলে নির্দিষ্ট একটা আদর্শ লাগে, যে আমরা রাজনীতিতে এসেছি বা আমাদের রাজনৈতিক দল, আমাদের দলের এই আদর্শ, এই লক্ষ্য, এটা আমাদের ভাবনা জনমানুষের কাছে এটা পৌঁছাইতে হয়। তাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ আদৌ ধোঁয়াশার মধ্যে। যেমন আওয়ামী লীগের একটা রাজনৈতিক আদর্শ বা লক্ষ্য আছে বা মোটিভ আছে, শেখ মুজিবুর রহমান 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, নির্বাচন, বাংলাদেশ স্বাধীনতার সাথে তাদের একটা জড়িত, তাদের যে রাজনৈতিক সৃষ্টি এবং দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ সরকারই গঠন করছে। তো যার কারণে তাদের এই ন্যারেটিভ ওনারা কাজ করেন, মুক্তিযুদ্ধের চেতনা, এটা নিয়ে তাদের পুঁজি, এটা নিয়ে তাদের রাজনৈতিক ভাবনা। বিএনপির ন্যারেটিভ বা বিএনপির আদর্শ, ওনারা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষক, ওইটারে পুঁজি করে ওনাদের রাজনীতি। দেখেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি 9 বছরের বেশি ক্ষমতায় ছিলেন, ওনার রাজনৈতিক কোনো মোটিভ ছিল না বা আদর্শ বা লক্ষ্য ছিল না, যার কারণে এই মুহূর্তে জাতীয় পার্টি দেশ থেকে, মানে দেশের রাজনীতির কোনো প্রয়োজন নাই, এরা বিলীন, বা আরো 10 বছর পরেও বাংলাদেশে যে জাতীয় পার্টি নামে একটা রাজনৈতিক দল ছিল, এটা পরবর্তী প্রজন্ম আর জানবে না বা জানার প্রয়োজনও নাই, যার কারণে ওনারা 50 বছর অতিক্রম করতে পারেন নাই, ওনারা রাজনীতিতে মাইনাস হয়ে গেছেন। জামাত ইসলাম, বাংলাদেশের রাজনীতিতে ওনাদের বয়স পাকিস্তান থেকে 70+ বা 75 এরকমই অনেক বছর। তো ওনাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, লক্ষ্য আছে, ন্যারেটিভ আছে, যে ওনারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন বা কোরআন সুন্নাহর আইনে রাষ্ট্র পরিচালনা করবেন। তাদের এই ন্যারেটিভ বা এটা তাদের পুঁজি, যার কারণে গিয়ে ওনারা টিকে আছেন দীর্ঘদিন এবং ভবিষ্যতেও থাকবে, কারণ তাদের একটা লক্ষ্য আছে এবং তাদের একটা আদর্শ আছে। এই যে নুরুল হক নূর, উনি গণ অধিকার পরিষদ নামে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দল গঠন করলেন, উনি তো ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতা। তো ওনার আদর্শ কি, ওনার রাজনৈতিক লক্ষ্য বস্তু কি, এটা তো দেশ জানে না। উনি যে নির্বাচন করবেন বা জনগণের কাছে যাইবেন যে আমাকে ভোট দেন বা আমার দলকে ভোট দেন, আমরা ক্ষমতায় যাব, আমাদের শাসন এই হবে, আমাদের যে একটা নির্বাচনী ইস্তেহার লাগে, একটা রূপরেখা লাগে,
যেটা নাহিদ ইসলামদের দলের বা নুরুল হকের নূরের কোনো নাই। তাদের কোনো রাজনৈতিক আদর্শ বা যে এনসিপি নাহিদ ইসলামের যে নেতৃত্বে, তারা বলতে পারে যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের আদর্শ লালন করি। হ্যাঁ, আদর্শ লালন করতে পারেন, কিন্তু আপনার তো একটা রূপ রেখা লাগবে, একটা রাজনৈতিক মোটিভ লাগবে। আপনি জনগণের কাছে যাবেন, নির্বাচন করবেন, ভোট চাইবেন, আপনাকে জনপ্রতিনিধি নির্বাচিত করবে জনগণ কি দিয়ে? কি মেসেজ নিয়ে যাবেন, কি বার্তা নিয়ে যাবেন যে আমাদের এই লক্ষ্য, এই বস্তু, আমরা এইভাবে রাষ্ট্র কাঠামো পরিচালনা করব। ঠিক তেমনি নুরুল হক নূর, তিনি সাংবাদিক সম্মেলনে বিশাল বহর থাকে এবং বড় বড় কথা বলেন টকশোতে গিয়ে, ঠিক আছে, কিন্তু উনি যখন নির্বাচন করবেন, ওনার দল জনগণের কাছে যাবে, কি মেসেজ নিয়ে যাবে? ওনাদের আদর্শ এবং তাদের লক্ষ্যবস্তু কি? যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা এভাবে রাষ্ট্র কাঠামো পরিচালনা করব, আমাদের অর্থনীতি, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রযন্ত্র আমরা ওইভাবে পরিচালনা করব। যেমন বিএনপি একটা 31 দফা দিছে, সেটা জনগণ কিভাবে নিবে সেটা জনগণের বিষয়, কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহার কি? জামাত ইসলামের ওনারা বলতেছেন যে ওনারা কোরআনের আইন কায়েম করবেন বা ওনারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। তো ওই যে নুরুল হক নূর বা এনসিপি, তাদের নির্বাচনী মোটিভ কি সেটা তো বুঝাতে হবে যে আমরা এই কাজ করব, এইভাবে আমরা আমাদেরকে আপনারা ভোট দেন, আমরা রাষ্ট্র পরিচালনা করব, এটা নাই। যার কারণে ওনাদেরও রাজনৈতিক ভবিষ্যৎ ভালো হবে না, ওনারাও রাজনীতিতে বেশি দিন টিকতে পারবেন বলে মনে হয় না। এই যে নাহিদ ইসলাম দল গঠন করার আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এবং উনি ওনার ব্যাংক স্টেটমেন্ট দিলেন, তো এটা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন কিন্তু যে নুরুল হক নূর, যে ব্যাংক স্টেটমেন্ট দিলেই যে মানুষ দুর্নীতি করে না বা উনি দুর্নীতি করেন নাই সরকারের থেকে, তার কি গ্যারান্টি আছে? বা ওনাদের অর্থটা কোথা থেকে আসে? তাহলে এটার ফাঁকে কিন্তু নুরুল হক নূর স্বীকার করলেন যে রাজনৈতিক দল গঠন করলে এটা একটা বিজনেস, এখান থেকে ফায়দা নেওয়া যায়, দুর্নীতি করা যায়, বা রাজনৈতিক দল করলেই আর্থিকভাবে অনেক সুবিধা নেওয়া যায়। তো যার কারণে উনি প্রশ্ন তুললেন নাহিদ ইসলামের কাছে, তাহলে তিনি যে স্বচ্ছ, তার কি গ্যারান্টি আছে? ওনার আর্থিক সহযোগিতা বা উনি যে আর্থিকভাবে দলের সাপোর্ট পান, উনি কি আজ পর্যন্ত প্রকাশ করছেন? ওনার রাজনৈতিক কর্মকাণ্ডে যে অর্থ ব্যয়, অর্থটা কোথা থেকে আসে? ওনার নামের সাথে তো একটা শব্দ লাগানো আছে, বিকাশ নূর। তাহলে কি ধরে নেওয়া হবে যে দেশের মানুষ বিকাশ নূর হিসাবে ওনাকে ট্র্যাক দিয়েছে, এটা সত্য? তাহলে এখানেই বোঝা যায় যে রাজনৈতিক দল গঠন করলে সাধারণ মানুষ বা যেভাবে হোক একটা আর্থিক ফায়দা নেওয়া যায়, আর্থিক সুবিধা নেওয়া যায়, এখানে মধু আছে। সেটা কিন্তু নুরুল হক নূরের প্রশ্নে নাহিদ ইসলামের বিপরীতে সেটা প্রকাশ করলেন। তিনিও মধুর স্বর্গে বাস করতেছেন। তিনি তো কিছুদিন আগে ইউরোপ ভ্রমণ করছেন, সুটকেস নিয়ে গেছেন, বড় ইফতার মাহফিল করছেন। ওনার অর্থটা কোথা থেকে আসে? রাজনীতিকরা এটা বলতে চান। তো কেউ রাজনীতি করে দেশের জন্য, জনগণের জন্য, দেশপ্রেম থেকে, আদর্শ থেকে, আর কেউ কেউ রাজনীতি দল গঠন করে যাতে এখানে মধু আছে, সেই মধুর সাগরে বাস করার জন্য। তো আমরা জনগণ তো বোকা, আমরা যাকেই সামনে প্রথমে দেখি বা বিশ্বাস করি, এদেরকেই আমরা মনে করি যে না, এরাই আমাদের জন্য কাজ করবে, এরা দেশপ্রেমিক। যেমন দেখেন না, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার বাবার একটা ভিডিও দেখলাম যে ওনার বাবা নির্বাচনী প্রচারণা করতেছেন বা নির্বাচন করবেন। তো ওনাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম, সেটা আমরা প্রবাসে যারা ছিলাম আমরা সাপোর্ট করেছি, তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। কিন্তু ওনাদের ভিতরে এখন রাজনৈতিক লোভ ঢুকে গেছে, রাজনৈতিক আকাঙ্ক্ষা উচ্চবিলাসী, যার কারণে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম সেটাও অনেকটা ভেঙে গেছে এবং ওনারা যে রাজনৈতিক দল নিয়ে আসছেন সেটাও কতটুকু আগাবে বা কতটুকু সাফল্যের মুখ দেখবে সেটাও সন্দিহান। অতএব ওনাদের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক অবস্থান আগামী 5 থেকে 7 বছরের ভিতরেই জাতীয় পার্টির মতন মাইনাসের পথে চলে যাবে। ওনারা এই মুহূর্তে রাজনীতিতে এসে ওনাদের উচ্চবিলাসী আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করেছেন। মানুষ বলে না যে পুরান চাল ভাতে বলে, তো সেই জায়গা থেকে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, এনসিপি এরা তেমন একটা ভালো করবে না মানুষ আশা করেছিল। সে আশার মধ্যে ওনারা পানি ঢেলেছেন। নুরুল হক যখন প্রথমে আসছিল, মানুষ ভেবেছিল বাংলাদেশে একজন নেতা তৈরি হয়েছে, কিন্তু এই এনসিপি থেকেই নুরুল হক নূরের বা তার দলের দেশপ্রেম নাই। এনসিপির যাই থাকুক, ওনাদের তো একটা যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের চেতনা লালন করি, যথেষ্ট তাদের ভিতরে দেশপ্রেম নাই সেটা বলবো না, আছে। নুরুল হক নূরের চেয়ে এনসিপির ভিতরে যথেষ্ট দেশপ্রেম আছে। তো আমরা অপেক্ষায়, দেখা যাক রাজনীতির মেরুকরণ। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, কোন দিকে গোড়ায় আমরা জনগণ বঙ্গদেশের বঙ্গ খেলা দেখেই চলতেছি। তো সবাই হাতের পুতুল পাইছে বা হাতের পুতুল মনে করে যেমনি নাচায় তেমনি নাচো, পুতুলের কি দোষ, আমাদের কি দোষ? আমরা অপেক্ষায় রইলাম, দেখা যাক তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। আল্লাহ হাফেজ।